আজকের লেকচারে শুরু করব প্রিন্সিপাল অফ সফটওয়্যার টেস্টিং বা এটা ওয়ান কাইন্ড অফ আ গাইডলাইন্সও তোমরা বলতে পারো। এর আগের লেকচারে মোটামুটি আমরা অবজেক্টিভ অফ টেস্টিং দেখে নিয়েছি এবং প্রিপারেশন অফ টেস্টিংও দেখে নিয়ে আমরা বেসিক ইন্ট্রোডাকশনও কিন্তু কভার আপ করে ফেলেছি এর আগের লেকচারগুলোতে। যারা এখনো আগের বেসিক টেস্টিং এর এই গল্পগুলো তোমরা এখনো জানো না, আমি এই ভিডিওর আই বাটনে এই প্লেলিস্টের লিঙ্কটা প্রোভাইড করে দেবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর। তোমরা সিকোয়েন্সিয়ালি আইডিয়াগুলো তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারো। তো প্রিন্সিপাল বা গাইডলাইন্স কি বলছে অ্যাকচুয়ালি সফটওয়্যার টেস্টিং এর? প্রথম বলছে ইউজার সেন্ট্রিক অ্যাপ্রোচ বলতে পারো। ইউজার সেন্ট্রিক অ্যাপ্রোচ মানে টেস্টিং শুড বি বেসড অন ইউজার রিকোয়ারমেন্ট, যেটা আগের অবজেক্টিভও আমরা ওয়ান কাইন্ড অফ বুঝলাম। এটা আগের অবজেক্টিভও আমাদের ছিল, অবজেক্টিভ অফ সফটওয়্যার টেস্টিংও ছিল যে আমাদের যখন আমরা টেস্টিং করব সেটা কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে ইউজারের রিকোয়ারমেন্টটা যাতে আলটিমেটলি আমাদের সফটওয়্যার ফুলফিল করছে, এটাই কিন্তু আমাদের টেস্ট করে দেখা দরকার। রিসোর্স অ্যান্ড টাইম কনস্ট্রেন্ট, টেস্টিং মাস্ট বি এফিশিয়েন্ট অ্যাজ টাইম অ্যান্ড কস্ট আর লিমিটেড। টেস্টিংটা আমাদের এফিশিয়েন্ট ম্যানারে করা দরকার, বিকজ টাইম, সময় এবং খরচা দুটোই কিন্তু লিমিট। অনন্ত সময় নেই, অনন্তকাল সময়ও নেই, আর অনন্তকালে আমাদের পয়সাও তারা দেয়নি যেটা আমি সারাদিন সারা রাত বসে সময় খরচা করে আমরা টেস্টিং করে এরকম করলেও হবে না। দুটোই কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ লিমিটেড অ্যামাউন্ট অফ রয়েছে। তোমাদের এটাকে মাথায় রেখেই কিন্তু তোমাদের টেস্টিং গুলোকে প্রিপেয়ার বা প্ল্যান করা দরকার। লিমিটেড ইনপুট কাভারেজ, অবভিয়াসলি ইট ইজ ইম্পসিবল টু টেস্ট অল পসিবল ইনপুট। সব রকম মানে একটা সফটওয়্যার যদি 1 থেকে 100টা ইনপুট নেয় তাহলে প্রত্যেকটা ইনপুট নিয়ে তার এগেইনস্টে টেস্ট করাটা কিন্তু আমাদের পসিবল না। তো আমরা এরকম ভাবে একটা লিমিটেড সেট অফ ইনপুটকে তৈরি করব। কিভাবে করবো আমরা পরবর্তীকালে পড়বো। আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস পড়বো, আমরা ইকুইভ্যালেন্ট পার্টিশনিং পড়বো, এই কনসেপ্টগুলো পড়বো আমরা পরবর্তীকালে এই সিরিজে। সেখানে আমরা দেখবো যে কিভাবে এই জিনিসগুলো করা যায়, যে মিনিমাম ইনপুট নিয়ে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে এফিশিয়েন্টলি কি করে টেস্টিং করা যায়, এগুলো আমরা শিখবো পরবর্তীকালে, চিন্তার বিষয় নেই। প্ল্যান্ড এক্সিকিউশন, অবভিয়াসলি টেস্টিং এর প্ল্যানিং তো করতে হবে, এটা আমরা আগেও দেখেছি প্রিপারেশন অফ টেস্টিং এর লেকচারে আমাদের রয়েছে। টেস্টিং মাস্ট বিগিন উইথ আ ওয়েল ডিফাইন্ড টেস্ট প্ল্যান। যে তোমরা যখন টেস্টিং করবে একটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং করা দরকার, কি কি উপর দিয়ে যাবো, কি কি উপর দিয়ে যাবো না, কতটা সময় দেবো, কোন কোন লোককে এখানে অ্যালট করবো, সবকিছুর একটা কিন্তু প্ল্যানিং প্রথমেই তোমাদের থাকা দরকার। এরর প্রোন মডিউল, ইফ আ মডিউল হ্যাজ আ বাগ ইট ইজ লাইকলি টু হ্যাভ আ মোর বাগ। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এরর প্রোন মডিউল। এই যে ব্যাপারটা, যদি ধরো না কোনো মডিউল টেস্টিং যখন করছে কোনো টেস্টাররা, দেখো কোনো ধরো না আমি কথা বলতে গেলাম যে একটা মডিউল ধরে নাও 100 খানা লাইনের মডিউল হয়েছে, 100 খানা লাইনের মধ্যে 50টা লাইন টেস্ট করে আমরা ধরে নাও আমাদের 10টা এরার পাওয়া গেছে। তাহলে এটা পসিবিলিটিস মাথায় রাখো যে আরো বাদ বাকি 50টা লাইনের মধ্যে আরো 10টা থেকে 20টা এরার কিন্তু তোমরা পেতে পারো। মানে যদি একটা মডিউলে যদি এরকম দেখতে পাচ্ছ যে তোমার এরার আসছে, তার মানে এই মডিউলে আরো এরার কিন্তু রয়েছে। এই কনসেপ্টটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং কি বলছে? টেস্টিং শুড বি ডান বাই সামওয়ান আদার দ্যান দ্য ডেভেলপার। অবভিয়াসলি যে তোমার কোড লিখেছে সে কিন্তু টেস্ট করে না, টেস্টার আলাদা লোক হয় যে কোডার চেয়ে ডেভেলপারকে চেনেই না। ডেভেলপার আর টেস্টারের মধ্যে কোনো সম্পর্ক নেই, এরকমই বলতে পারো। ডেভেলপার টেস্টারকে চেনে না, ডেভেলপার ডেভেলপ করে একটা জায়গায় দিয়ে দিল, সেখান থেকে টেস্টার নিয়ে টেস্টিং করে আবার যে যে এরার গুলো আসছে সেটা কিন্তু সে কিন্তু ঠিক করে না, সে কিন্তু ওটা দিয়ে দেয়, ডেভেলপারই ওটা ঠিক করে বলে দেয় যে এই জায়গায় প্রবলেম এসছে, তো তারাই কিন্তু ওটাকে ঠিক করে দেয়। এক্সপার্ট ইনভলভমেন্ট, অ্যাসাইন দ্য বেস্ট টেস্টার ইন দ্য কোম্পানি। অবভিয়াসলি যে টেস্টিং করবে সে অবভিয়াসলি কি হবে, একটা রিনাউন্ড বা পার্সন হবে, মানে সে বেস্ট হবে এই ফিল্ডে, তাকেই কিন্তু এরকম লোককেই কিন্তু টেস্টিংটাকে অ্যাসাইন করা দরকার। ডিস্ট্রাকটিভ মাইন্ডসেট, টেস্টার শুড এফেক্টিভলি ট্রাই টু ফাইন্ড ফ্লজ ইন দ্য সফটওয়্যার। টেস্টারে একটাই কথা, একটাই ওদের মাইন্ডসেট থাকা দরকার, ভাবনা থাকা দরকার যে সফটওয়্যারের মধ্যে ফ্ল বা বাগস বা এরা, এই তিনটে যাই বলো না কেন ওটাকে ফাইন্ড আউট করা, এটা ওদের ডিস্ট্রাকটিভ মাইন্ডসেট। মানে এইভাবেই তোমার কিন্তু ভাবা দরকার যে আলটিমেটলি এটা টেস্টার খুঁজে কি বার করবে, কোডের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, এরার আছে কিনা, ফ্ল আছে কিনা, বাগস আছে কিনা। এটাই কিন্তু ওদের এরকম মাইন্ডসেট নিয়ে তাদের টেস্টিং করা দরকার। এগুলোই যে গাইডলাইন্স বলতে পারো। কম্প্রিহেন্সিভ টেস্টিং, পারফর্ম বোথ ফাংশনাল এবং নন ফাংশনাল। মানে আমরা জানি যে আমাদের একটা সফটওয়্যারের মধ্যে কিছু ফাংশনাল পার্ট থাকে যেটা এসআরএস এ মেনশন থাকে, বাট নন ফাংশনাল বা যেটা আমাদের এসআরএস মেনশন নেই বাট তাও কিছু জিনিস হয়তো রয়েছে যেগুলো নন ফাংশনাল বলতে পারো, সেগুলোকেও কিন্তু তোমার টেস্টিং করা কিন্তু দরকার। এটাকে বলা কম্প্রিহেনসিভ, মানে দুটোই তোমরা টেস্ট করো, ফাংশন এবং নন ফাংশন টেস্টিং। অটোমেশন এন্ড হিউম্যান রিভিউ, ইউজ অটোমেটেড টুলস বাট এনশিওর ফাইনাল টেস্টিং ইজ ডান বাই দ্য হিউম্যান। এখন অনেক রকম বলেছি, অটোমেশন টেস্টিং বেরিয়ে গেছে। এর আগের লেকচারগুলোতে আমি বলেছিলাম ইন্ট্রোডাকশন অফ টেস্টিং এ কত ধরনের টেস্টার হয়, অটোমেটেড, ম্যানুয়াল। তো অলরেডি অনেক অটোমেটেড টুলসের সাহায্যে এরকম অটোমেশন টেস্টিং হচ্ছে, কিন্তু আলটিমেটলি মাথায় রাখতে হবে যে ফাইনাল যে টেস্টিংটা কিন্তু হিউম্যানকে দিয়েই করতে হবে, তাহলেই কিন্তু তোমার সফটওয়্যারের ভালো হবে। তো এগুলো মোটামুটি একটা আইডিয়া পেলে যে আমাদের বেসিক আমাদের টেস্টিং এর
ইন্ডিভিজুয়াল টেস্টিং এ ঢোকার আগে এই লেকচারগুলো যেটা আগে দেখলাম, আমাদের অবজেক্টিভ দেখলাম, এখন দেখলাম গাইডলাইন্স দেখলাম, তার আগে আমরা প্রিপারেশন দেখেছি, তাহলে এখান থেকে একটা কি আইডিয়া পারলাম যে আমাদের এইগুলো যদি থাকে আমাদের ওয়ান কাইন্ড অফ ভালো। এগুলো হচ্ছে আমাদের প্রিন্সিপাল বলতে পারো, যে গাইডলাইন যেগুলো টেস্টিং যখন করবো তার আগে এই জিনিস, বা টেস্টিং যদি কোনো প্ল্যান করি তার আগে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা কিন্তু খুবই দরকার। এই ছিল কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ সফটওয়্যার টেস্টিং বা গাইডলাইন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।